السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. وأيضا في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে যুলহিজ্জার মাঝামাঝি জুমাতে তার ঘরে আসার বসার, কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার আল্লাহ যে আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা সে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। কোরআনুল করিম থেকে একটি আয়াত করিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ চাহেন তো অল্প সময়ের মধ্যে এই আয়াতকে সামনে রেখে এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ কয়েকটি হাদিস আমি আপনাদেরকে শোনাবো। বিষয় হচ্ছে মৃত্যু আসার পূর্বেই একজন মুসলিমের করণীয় কি। অর্থাৎ কোন অবস্থা নিয়ে মৃত্যুবরণ করাটা
একজন পরিপূর্ণ ঈমানদারের লক্ষণ। হায়াত এবং মওত, মানুষের জীবন এবং মৃত্যু, মানুষের জীবনে এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ আর বিষয় হতে পারে না। আসার চেয়ে যাওয়ারটা অনেক ব্যতীত জীবন। যার জীবনের সর্বশেষ অবস্থা ভালো, তার জীবনটাই পরিপূর্ণ ভাগ্যবান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সবসময় সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন। মৃত্যুর পূর্বে প্রতিটি মানুষের একটি স্বাভাবিক মৃত্যু যাদের হয়, আল্লাহ একটা রোগ দিবে। অ্যাক্সিডেন্টের মৃত্যু, পানিতে পড়ে মৃত্যু, আগুনে মৃত্যু, বিভিন্ন মহামারীতে মৃত্যু, এটা আরেকটা মৃত্যু। স্বাভাবিক মৃত্যুর প্রথম অবস্থা হচ্ছে আল্লাহ যে কোনো একটা রোগের মাধ্যমেই মানুষকে এই দুনিয়া থেকে মৃত্যুর গড়ে পৌঁছাই দেয়। একটি সহিহ হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ যখন তার ফেরেশতাদেরকে দায়িত্ব বন্টন করতেছেন, এই মালাকুল মউত, তোমার এই দায়িত্ব মানুষের জান কবজ করা। হে ইসরাফিল, তোমার এই দায়িত্ব সিংহাতে ফুঁক দেওয়া। হে জিবরাইল, তোমার এই দায়িত্ব আমার বাণী জমিনের বুকে আমার মনোনীত নবীদের নিকট নিয়ে যাওয়া। মালাকুল মউত পরে আল্লাহকে বললেন, আল্লাহ আপনার কথা শিরোধার্য, আপনি আমাকে এমন একটি দায়িত্ব দিয়েছেন, মেহেরবানি করে এই দায়িত্বটা না দিয়ে এর চেয়ে আরো কোনো কঠিন যদি দায়িত্ব থাকে আমাকে দিন। এই দায়িত্বটা আমার কাছ থেকে আপনি যদি রেহাই দেন। আল্লাহ বলে, কেন? দুনিয়ার মধ্যে যত বৃদ্ধ অধিকাংশ মহিলারাই আমাকে গালাগালি করে, আমি তাদের টার্গেট। আর আমার কাছেও ব্যক্তিগত কোন কোন কাজ খুবই হৃদয় বিদারক হয়ে দাঁড়ায়। বাচ্চাটা মায়ের বুকের উপর দুধ খাচ্ছে, এমন সময় আমার নিকট হুকুম আসছে তার মাকে জান কবজ করা। এই জিনিসটি আমাকে ধাক্কা দেয়। আল্লাহ বলে, ঠিক আছে, তুমি কাজ করো, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এই থেকে কিয়ামত পর্যন্ত কেউ বলবে না, কোন মানুষের যদি মৃত্যু হয়, ভাই আমার ছেলেটা খুবই ভালো ছিল, গতকাল আজরাইল মালাকুল মউত আমার ছেলেটাকে মেরে ফেলেছে, কেউ কিন্তু এ কথা বলে না। আল্লাহ বলে, কেউ এ কথা বলবে না। আমি প্রতিটি মানুষের মৃত্যুর পূর্বে এক একটি রোগ দেব, যা মানুষ বলবে এই রোগেই মারা গেছে। গতকাল সারাদিন ভালো, রাত্রে একটু পাতলা, দুই একবার টয়লেটে গিয়েছে, সকালবেলা মৃত্যুবরণ।
সারাদিন ভালো, রাত্রে দুই একবার বমি হয়েছে, মারা গেল। তখন কোন মহিলা আর বমিকে গালি দেয় না, টয়লেটে পাতলা পেহানা হওয়ার কারণে তাকেও গালি দেয় না। যাক, ভিন্ন দিকে চলে যাচ্ছি। কবলাল মরদ, মৃত্যুর রোগ যখন ঘনিয়ে আসবে, নিকটে আসবে, কি করার আছে? عن عبد الله بن عمر رضي الله عنهما قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبيه। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আব্দুল্লাহ ইবনে উমরকে একটু মনে রাখবেন, সুন্নাহ পিয়াসু সাহাবায়ে কেরামদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনের দিক দিয়ে সমস্ত সাহাবীরাই কিন্তু এক ক্যাটাগরি, কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর, হযরত ওমরের বেটা, তার চেয়ে আর কোন বড় সাহাবী সুন্নাহর ভালোবাসাতে এত মগ্ন না। আল্লাহ রাসূলের সাথে তিনি এক জায়গায় ভ্রমণে গিয়েছিলেন। দেখলেন কিছু দূর গিয়ে একটি রাস্তা, একটা গাছ রাস্তার উপরে একটু বাঁকা হয়ে আছে। প্রতিটি ঘোড়া, প্রতিটি উট যাওয়ার সময় মানুষ একটু নিচু হয়ে এভাবে যেত। গাছটি কিছুদিন পরে কেটে ফেলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর কোথাও যাচ্ছিলেন, হঠাৎ করে ওই জায়গায় ঠিক তার ব্রেন, বুদ্ধি, মেধা খুব প্রখর ছিল, হঠাৎ করে এরকম হয়েছে। তো তার পিছনে আরেক সাহাবী, তিনি বললেন, আপনি এরকম কেন হলেন? এখানে একটা গাছ ছিল, আল্লাহ রাসূলের সাথে আমি একদিন গিয়েছিলাম, সমস্ত মানুষ গাছ থেকে, গাছের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য মাথাকে নিচু করে ফেলত। এই জন্য আল্লাহ রাসূলের ওই সুন্নাহটা এখানে আসার পরে অটোমেটিক আমার শরীর থেকেই বের হয়ে গেছে। তিনি আল্লাহ রাসূলের সাথে কোথাও যখন ভ্রমণ করতেন, আল্লাহ রাসূল যখন কোথাও বসে এক গ্লাস পানি খেতেন, আল্লাহ রাসূল তো পানি খেয়েছে তার পিপাসা নিবারণ করার জন্য, কিন্তু ওই পথ দিয়ে যদি আব্দুল্লাহ ইবনে ওমর কখনো ভ্রমণে যান, তিনি ঠিক নেমেই ওই জায়গাতে আল্লাহ রাসূল যেভাবে বসতেন এবং যে গাম্ভীর্য নিয়ে, যে অবস্থা নিয়ে, ঠিক সেই অবস্থায় এক গ্লাস পানি খেতেন। তার মানে আল্লাহ রাসূল এইভাবে এক গ্লাস পানি এখানে খেয়েছেন, আমি দেখেছি। আল্লাহ রাসূলের মৃত্যুর পরেও, অথচ তার কোনো পানির পিপাসার প্রয়োজন নেই, তারপরেও তিনি এইভাবে খেয়েছেন। এটাই বুঝাচ্ছি আল্লাহ রাসূলের সুন্নাহর কত আশিক ছিলেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিমান কাবাইয়া, আমি আল্লাহ রাসূলের সাথে ছিলাম, হঠাৎ করে আল্লাহ রাসূল আমার গর্দানের উপর হাত দিলেন এমন ভাবে। কোন কোন হাদিসে এসেছে গর্দানকে বেড়াইয়ে ধরলেন, একে অপরকে যেভাবে ভালোবেসে এভাবে ধরে। ফাকাল, আল্লাহ রাসূল বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, হয়তো তুমি দুনিয়াতে, পৃথিবীতে এমন ভাবে চলাফেরা করো, বসবাস করো যেন তুমি একজন গরীব, অপরিচিত লোক। দেখছেন নি, এখন তো আমরা পরিচয় লাভ করার জন্য মানুষ পর্যন্ত হত্যা করছি।
এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, চেয়ারম্যান, মেম্বার, এগুলি সবকিছুর একটাই, আর কিছু না। মানুষ যখন মানুষকে পূজা করে তখন মানুষের যে নফস আছে, আত্মা আছে, এটা এমন ভাবে ফুলে এর চাইতে সাত মানুষ আর কিছু পায় না। যত কিছুই করে নিজের পরিচয়টা সমাজে প্রকাশ করার জন্য। কোন ফিদ দুনিয়া, তুমি বসবাস করো দুনিয়াতে, দুনিয়া করো, অসুবিধা নাই, কিন্তু কান্নাকা গরীব, এমন ভাবে যেন তুমি একজন অপরিচিত। আরবিতে গরীব শব্দের অর্থ হচ্ছে অপরিচিত। ও আবিরু সাবিল, অথবা তুমি একজন পথের পথিক। কোন মুসাফির যখন 200-300 কিলোমিটার দূরে রাস্তার টার্গেট করে তৎকালীন সময়ে, তখন রাত্রিবেলায় তারা পাহাড়ের পাদদেশে অথবা বড় রাস্তার পাশে তারা শিবির ঠাঙ্গিয়ে রাত্রি যাপন করত। হঠাৎ করে সারা রাত অন্ততপক্ষে যেন না ভেঙে যায় এভাবে ব্যবস্থা করত। কিন্তু আরসিসি ঢালাই দিয়ে সেখানে 10 ফুট নিচে গিয়ে কেউ বিল্ডিং করতো না, কারণ আগামীকাল সকালে আমার গন্তব্যস্থান আরেকটা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবিরু সাবিল, তুমি স্থায়িত্বের জন্য চিন্তা করিও না, কিন্তু দুনিয়া অস্থায়ী, তোমাকে চলে যেতেই হবে। সেই জন্য তোমার ব্যবসা বাণিজ্য, থাকা খাওয়া, বাড়ি ঘর, চলাফেরা সবকিছুতেই দুটি জিনিস পরিলক্ষিত থাকতে হবে। এক, আমি একজন অপরিচিত লোক, সাদা মনা লোক, সাদা মাথা, অথবা আমি একজন পথের পথিক। ওয়াকানা ইবনু উমর ইয়াকুল, ইবনে উমর বলেন, আল্লাহ রাসূল আমাকে আরো কথা বললেন। কি বললেন? আমার কাঁধের উপর হাত দিয়ে আমার সাথে মহব্বত, ভালোবাসার এই বহিঃপ্রকাশ দেখাই, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। আহা, সন্ধ্যা যখন হয়ে যাবে, সকালের দিকে তাকাইয়ে বসে থাকবে না। তার মানে তোমার যদি কোনো কাজ থাকে, আচ্ছা আগামীকাল করবো, কখন এরকম করিও না। সন্ধ্যা হলে ভোরের অপেক্ষায় থাকিও না। দুই শব্দের মধ্যে মানুষের জীবন চলার জন্য কি দিক নির্দেশনা দিয়েছেন। আর যখন সকাল হবে তখন সন্ধ্যার দিকে তাকাই বসে থাকিও না। এখন এই 4টি শব্দ নিয়ে যদি বলি, আজকে জুমা শেষ হয়ে যাবে। মুদ্রা কথা, সারমর্ম হচ্ছে সময়কে, জীবনকে এত গুরুত্ব দিতে হবে, সকালের কাজের জন্য যদি আমি সন্ধ্যায় করে ফেলতে পারি, সকালের অপেক্ষা করবেন। আর যখন সকাল হবে, সকালের কাজ বিকেলে করা, সন্ধ্যের দিকে তাকাই থাকবে না। ওয়াখুয মিন সিহহাতিকা লিমারজিকা। আল্লাহু আকবার। অসুস্থতার পূর্বে সুস্থতাকে খুব মূল্যায়ন করবে। সুস্থতা এমন একটা বড় নিয়ামত, যখন তুমি অসুস্থ হয়ে যাবে তখন বুঝতে পারবে। এই জন্য সুস্থতাকে সবসময় অসুস্থতার উপর প্রাধান্যতা দিয়ে
জীবনকে টার্গেট করে নিবে। ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, জীবনকে মৃত্যুর পূর্বে মূল্যায়ন করবে। আমরা ফার্সিতে একটা কথা পড়েছি, কদর নিয়ামত বাদে জাওয়াল। মানুষ দাঁতের মূল্যায়ন বুঝে দাঁত পড়ে যাওয়ার পর তখন চিন্তা হয়, হায় রে, কোরবানির সময় কত সিনার নরম হাড্ডি, কত মজা এই দাঁত দিয়ে খেয়েছি, এখন সবাই কাটছে, স্বাদ নিচ্ছে, আমি পারছি না। কিন্তু এই চিন্তা দাঁত পড়ে গেলে বৃদ্ধ অবস্থায় করা কোনো কাজে আসবে না। দাঁত থাকা অবস্থায় এটাকে মূল্যায়ন করতে হবে। وعن ابن عباس رضي الله تعالى عنه رواه البخاري, এই হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে, যে প্রথম হাদিস। আরেকটি হাদিস বলতেছি, وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অধিকাংশ মানুষ দুইটি নিয়ামত সম্পর্কে অজ্ঞ, মূল্যায়ন করে না। যখন হারিয়ে ফেলে তখন এগুলির জন্য আফসোস, দুঃখ বেদনা ছাড়া তাদের আর কিছুই থাকে না। কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এই ব্যাপারে অজ্ঞ। আসিহা, সুস্থতা, সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। ওয়াল ফারাগা, এবং অবসর। যখন আপনি অবসর থাকবেন, কাজকর্ম কম থাকবে, তখন আল্লাহর ইবাদতে নিয়োজিত হয়ে যাবেন। মানুষ অনেক সময় অসুস্থতার কারণে কাজে কর্মে যখন ব্যস্ত হয়ে যায়, তখন আর কি ইবাদতের সময় পাওয়া যায় না। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুস্থতা এবং ফারাগা, অবসরকে মূল্যায়ন করবে। এই দুইটি জিনিস মানুষ অধিকাংশ সময় অজ্ঞতা বশরে ভুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কোন ভাই যখন তোমরা বুঝতে পারবে সে আস্তে আস্তে মৃত্যুর দিকে যাচ্ছে, মৃত্যু সন্নিকট হচ্ছে, জীবন সায়ান্নের বিছানে তিনি অগ্রসর হচ্ছে। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছি। কি শুনেছি? মান আতা আখাহু মুসলিমান আইদান মাশাফি খরাফাতিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ভাই যদি অসুস্থ হয়ে যায়, আত্মীয়তার বন্ধন থাক না থাক, প্রতিবেশীর সম্পর্ক থাক না থাক, আপনার একজন ভাই পরিচিত, অত মসজিদে আসে, সেই কারণে পরিচিত, আপনিও আসেন, কিন্তু আপনার দোকান রিয়াজউদ্দিন বাজার কোথায়, কিসের দোকান সেই জানে না, আর আপনি কিসের ব্যবসা করেন সেই জানে না, কিন্তু একসাথে 5 ওয়াক্তে অধিকাংশ সময় দেখা হয়। আল্লাহ রাসূল বলেন, কোন ভাই অসুস্থ হলে যখন সে ইয়াদতের জন্য যায়, তাকে দেখতে যায়, তার কল্যাণ কামনার্থে তার নিকট উপস্থিত হয়,
মাশাফি খরাফাতিল জান্নাহ। আল্লাহু আকবার। যখন সে নিয়ত করে আমি আমার ভাইকে দেখতে যাব, মুসলিম ভাই, তখন আল্লাহ বলে একটা কাজ করো, জান্নাতের কার্পেট তার বাড়ি থেকে মেট্রোপলিটন হাসপাতালের ওই রুম পর্যন্ত তুমি বিছাই দাও। সেই জান্নাতের কার্পেটের উপর হেঁটে হেঁটে তার ভাইকে দেখতে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাত্তা ইয়াজলিসা ফাইজা জালাসা গমারাতুর রাহমাহ। যখন সে সেখানে পৌঁছে যায়, তার পাশে বসে, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা তার চারিদিক দিয়ে গোলাকার হয়ে দাঁড়িয়ে থাকে। কার? রোগীর না, যিনি দেখতে গেছেন তার। রহমতের ফেরেশতারা চতুর্পাশে বেষ্টনী দিয়ে দেয়। فإن كان غدوة صلى عليه। এমন ফেরেশতারা তার জন্য বসে বসে সেই চলে আসলেও সন্ধ্যা পর্যন্ত তার ব্যবসা বাণিজ্য, তার সুস্থতা, তার সবকিছু নিয়ে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে এবং দোয়া করতেই থাকে। 70,000 ملك حتى يمسي وإذا كان مساء صلى الله عليه 70,000 ملك حتى يصبح। আল্লাহ রাসূল বলেন, যখন সকাল বেলা যাবে তার জন্য 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। আর যখন সন্ধ্যাবেলায় দেখতে যাবে তার পরদিন সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। রাওয়াহু আহমদ ওয়া ইবনু মাজাহ ওয়া তিরমিজি। হাযা হাদিসুন সহিহুন। ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ আর ইমাম আহমদ সব কিতাবে হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ। وعن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا حضرتم المريض أو الميت فقولوا خيرا। যখন তোমরা কোনো রোগীকে দেখতে যাবে, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন রোগী তোমাদের ভাই বোন তাদেরকে দেখতে যাবে, তখন তোমরা তার পাশে গেলে ভালো কথা বলবে। অর্থাৎ তার জীবনের কোনো কিছু খারাপ থাকলে সেটা বলবে না। অনেকে দেখতে যায় কি জন্য জানেন? অবস্থা কিরকম? যদি সন্ধ্যাবেলায় মৃত্যু হয়, তুই গরু একটা জবাই করে উল্লাস করবে, এই জন্য দেখতে যায়। এই জন্য কোন রোগীকে দেখতে গেলে তার কোনো খারাপ দিক থাকলে সেখানে তোমরা আলোচনা করো না। কেন না? ফাইন্নাল মালাইকাতা ইউআম্মানুনা আলা মা তাকুলুন। আল্লাহ পাক তখন রহমতের সাংবাদিক ফেরেশতা তার পাশে পাঠিয়ে দেয়, যখন তার কোনো ভাই তার সম্পর্কে অশুভনীয় আচরণ, তার বদনামি, তার খারাপ কোনো দিক দিয়ে যদি কথাবার্তা বলে, তখন তারা নোট করে। দেখবেন এই জন্য অসুস্থ ব্যক্তির পাশে তাকে দেখতে যাওয়ার সময় অথবা আসার সময়ও তার কোনো দোষ থাকলে বলবেন না। অনেকেই কিছু মানুষের স্বভাব আছে, এগুলোকে হাদিসে বলা হয়েছে আহওয়াসিস সু। তার মানে সে নিজেও জানে না, সেই কথাটা বলে দিচ্ছে। দেখতে গেছে দুই বন্ধু একসাথে, যেমনি আগে মদ খেয়েছো, নামাজ পড়ে ইনশাআল্লাহ ভালো হয়ে গেছে,
ওই কথাটাও সেই সময় বলা যাবে না। আগে অনেক শয়তানি করছে, শেষ জীবনে ভালো হয়ে গেছে, এটাও বলা যাবে না। এগুলিকে বেহুদা কথা বলেছে শরীয়ত। কারণ একটা সামান্য আমলে দিয়ে এত বড় সওয়াব। একজন রোগীকে দেখতে যাওয়া, আল্লাহ পাক নিজের বাড়ি থেকে তার হাসপাতালের বেডরুম পর্যন্ত জান্নাতের গালিচা বিছিয়ে দেওয়া এবং রহমতের ফেরেশতারা তার জন্য গুনাহ মাফের জন্য তাকে গিরি ধরা, সকালে গেলে 70,000 ফেরেশতা দোয়া করা, আবার সন্ধ্যায় গেলে তার জন্য আর 70,000 ফেরেশতারা দোয়া করা, এটা বড় সোজা কথা না। এই জন্য আমাদের কোনো ভাই অসুস্থ হলে আমাদের প্রয়োজন তাকে দেখতে যাওয়া, তার পাশে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়া। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصب منه من يرد الله به خيرا يصب منه رواه البخاري। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ যার লাভ চায়, আল্লাহ যাকে দেখতে পারে দ্রুত গতিতে তাকে পরীক্ষায় নিক্ষেপ করে। কি? মান ইউরিদিল্লাহ, আল্লাহ যার কল্যাণ কামনা করে, খায়রান ইউসিবু মিনহু, আল্লাহ তাকে অতি সত্বর মুসিবতের মধ্যে জড়িয়ে দিবে। দেখেন, মুসিবত একটা বড় রহমত। তার সংক্ষেপ কথা হচ্ছে একটা, মুসিবত আসলে মানুষের মন দুর্বল হয়, আল্লাহর প্রতি তার ধ্যান ধারণা চলে যায়। মানুষ ভালো থাকা অবস্থার চেয়ে মুসিবতের সময় আল্লাহর ইবাদত বেশি করে। এই জন্য মুসিবত হোক, রোগ হোক, অসুস্থতা অবস্থায় থাকুক, লাভ ছাড়া ক্ষতি নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির যদি একদিন গায়ে জ্বর হয়, আল্লাহ তার 3 দিনের গুনাহ ক্ষমা করে দেন। কেননা মানুষ অনেক সময় জ্বরের তাড়নায় পাগলামি করে, সহ্য করতে পারে না, তখন ডানে বামে শরীর যখন ব্যথা হয়ে যায়, আল্লাহ রে, ও আল্লাহ রে, এমনি যদি মাসে 10-12 আল্লাহকে না ডাকে, অসুস্থ অবস্থায় 1 ঘন্টায় কমপক্ষে 30 বার আল্লাহকে ডাকা হয়। তাহলে আল্লাহ আপনাকে আল্লাহকে ডাকার সুযোগ করে দিয়েছে। عن ابن عباس رضي الله تعالى عنهما قال عن النبي صلى الله عليه وسلم 5 دعوات يستجاب لهن دعوة المظلوم حتى ينصره। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ব্যক্তি আছে যাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে আসে, কবুল না হয়ে আল্লাহ এসব ব্যক্তিদের হাতকে ফেরত দেন না। দোয়া কবুল হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। 1 নম্বর হচ্ছে মজলুম, যিনি অসহায়, জালেম, যাকে কষ্ট দিচ্ছে, যদি সেই বদলা না নেয়। যেমন মজলুম আপনাকে কষ্ট দিচ্ছে, জালেম, বদলা কি? আপনি তার বিরুদ্ধে মামলা করে দিয়েছেন। এখন মামলা করলেন, আপনি আর কিছু পাবেন না, এটাই হচ্ছে বদলা। ধৈর্য ধরতে হবে। সেই জন্য আগের জমানার ওলি বুজুর্গ নেককার মানুষ যদি কোনো মুসিবতে কেউ কাকে ফেলে দিত, তখন তারা মনে করত আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, যাক সেই কষ্ট কত দিতে পারে, আমি কত সহ্য করতে পারি। এখন সকালবেলা যদি আপনার
ছেলেকে মাঠে খেলতেছে, কোন বড় লোকের ছেলে একটা থাপ্পড় একটা দিয়ে দিল অন্যায়ভাবে, আর আপনি সহ্য করতে পারেন না, যেহেতু আপনিই বড় লোক, কেমনে করলো, বাস তার ছেলেকে এনে আর পিটে দিলেন, উভয় পক্ষ লেগে গেল ঝগড়া, তারপর হয়ে গেল মামলা মোকদ্দমা। এই জন্য মাদ্রাসায় পড়লে কি হয় জানেন? আমরা যখন ছোটকালে মাদ্রাসায় পড়ছি, আমাদেরকে যেসব সাহিত্যিক পড়ানো হতো, সেখানে এমন এমন কথা আছে যে কথাগুলি ডক্টর ইকবালের দুই একটা কবিতা আছে। ডক্টর ইকবাল বলেন, ফন্দে পেদর, আমার বাপ আমাকে সবসময় এই কথাগুলি বলতো। হয়তো কি হয়তো তোমাকে যদি কেউ কষ্ট দেয়, সতায়ে কুই গর নলে ইন্তেকাম, সতায়ে কুই গর নলে ইন্তেকাম, খুদারা ওয়াহাঁ তক রসাই ন কর। আর কেউ যদি তোমাকে কষ্ট দেয়, নলে ইন্তেকাম, তুমি সেই কষ্ট সহ্য করো, বদলা নিও না। কেন? খুদারা ওয়াহাঁ তক রসাই ন কর, তুমি আল্লাহ পর্যন্ত এই ব্যাপারে যাওয়ার চেষ্টা করো না। খোদা এটা হচ্ছে আল্লাহর কাজ, তোমাকে কষ্ট দিয়েছে, তার কষ্টের বিনিময় সওয়াব দেওয়া, অথবা তাকে আল্লাহ কি আযাবে গ্রেফতার করবে, এটা কাজ কার? আল্লাহ। খোদা আল্লাহ যে কাজ করবে, তুমি আল্লাহর কাজে হাত দিও না। খোদা ফেরউনের আসল রোগ কি ছিল? খোদা ফেরউনের কাজ ছিল, ফেরউন खुदारा वहां तक रसाई न कर, खुदा बन के फिरऔन डूबा है खुद, खुदा बन के फिरऔन डूबा है खुद, खुदारा वहां तक रसाई न कर। हद ফেরউন আল্লাহর কাজ করার জন্য সেই আল্লাহ দাবি করে ফেলছে, এজন্য আল্লাহ তাকে ডুবাই মারছে। তুমি অতদূর অগ্রসর হইও না। बजुज़ अलमदीबे हकीकत खसब किसी और पर दिल फदाई न कर। শিক্ষিত মানুষ ছাড়া, ভদ্র মানুষ ছাড়া, যার কাছে জ্ঞান নাই, তার সাথে বন্ধুত্ব করিও না। বজুজ আলমদীবে হাকিকত হিসাব, এলম ছাড়া, জ্ঞান ছাড়া যত জিনিসই আছে বেহাকিকত, তার মধ্যে কোনো উপকারিতা নেই, জান নাই, অপদার্থ জিনিস। তুমি এই ধরনের মানুষের সাথে উঠা বসা, ভালোবাসা, সম্পর্ক রেখিও না। আরো অনেক মজলুমের দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়। আল্লাহ মজলুম যখন জালেমে কষ্ট দেয়, গভীর রাতে যখন কষ্ট সহ্য করতে না পেরে সে উঠে, আল্লামা শেখ সাইদি তার বাসাটাকে কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। শোনো, बतरसज आहे मजलूमा के हंगामे दुआ करदन, बेतरसज आहे मजलूमा के हंगामे दुआ करदन, इजाबत असदरे हक बहरे इस्तिकबाल मी आयदो। হদ মজলুমের বদদুয়া থেকে তুমি সব সময় দূরে থাকো, আল্লাহকে ভয় করো। কারণ কি? মজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়, ইয়ারফাউহাল্লাহু ফাওকাল গামাম, এই ফেরেশতারা আসমানের যত মেঘ আছে সব মেঘগুলি সরিয়ে দাও। কারণ
ফেরেশতারা যখন দোয়া নিয়ে যায়, ফ্লাইটের মতো যেদিকে মেঘটেক বেশি থাকে, শক্ত থাকে, তারাও এগুলি বাইপাস করে অন্য রাস্তা দিয়ে আরেকটু যায়। আমাদের রাস্তা বন্ধ থাকলে কেমনে যাবেন? এই জন্যে আল্লাহ বলতেছে, আমার মজলুম জালেমের নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার সহ্য করতে না পেরে সে আমাকে মামলা দিয়েছে, আমার কাছে হাত উঠিয়েছে। ইয়ারফাউহাল্লাহু ফাওকাল গামাম, হে ফেরেশতারা, যে রাস্তা দিয়ে আমার দোয়ার ফেরেশতারা আসে সেই রাস্তার প্রতিবন্ধকতা সরিয়ে দাও, আসমানের মেঘ সরিয়ে দাও। ওয়া ইফতাহু লাহা আবওয়াবুস সামা, আল্লাহ নিজেই ডাক দেয় আরশ থেকে, হে আসমানের দরজার রক্ষী বাহিনী, দারওয়ান ফেরেশতারা, দরজা খোলো, ফেরেশতারা আসতেছে, দেরি করিও না। তখন আল্লাহ, যে মজলুম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ তাকে আরেকটি ডাক দেয়, ইয়া আবদি লা আনসুরান্নাকা, হে আমার বান্দা, আমি তোমাকে সাহায্য করবই করব, ওয়ালাউ কানা বাদা হিন, যদিও তোমার কয়েকটি কারণে দোয়াটি কবুল হতে একটু দেরি হবে। এখন কি কারণে দেরি হবে? আপনি একদিকে মজলুম, অন্যদিকে তো জালেমও হতে পারেন। কথাটা বুঝে আসছে? আপনাকে একজন জালেম কষ্ট দিচ্ছে, আপনি তো আবার ঠিক নিজেও জালেম হতে পারেন। কারো জমিনে রাইল ঠেলতে পারেন, কারো টাকা পয়সা না দিয়ে তাদেরকে কষ্ট দিতে পারেন, কোন এতিমকে কষ্ট দিতে পারেন। সেই জন্য একটা কথা আছে, আল্লাহ যখন কারো রোগ ধরে চেক আপ করে, এক রোগের কারণে শরীরে যত রোগ আছে সবগুলো ঠিক করে দেয়। আল্লাহ বলে, ওয়ালাউ কানা বাদা হিন, তুমি তো মানুষের গীবত করছো, তুমি তো জেনা করছো, তুমি তো মিথ্যা কথা বলছো, তুমি তো ওজন কম দিচ্ছ, এগুলো তো বড় বড় গুনাহ। এই গুণের কারণে তোমার এই গুনাহ, তোমার এই ফরিয়াদ আমার কাছে কবুল না হওয়ার উপযোগী। এই জন্য তুমি যখন মজলুমের কোটায় পড়ে গেছো, তুমি আমার কাছে যখন হাত তুলেছ, আমি তোমার দোয়া কবুল করব, তুমি এই হাত নামাইও না। তার মানে এই রাতে ইবাদত করে তুমি যদি জালেম থেকে রক্ষা পাও, মজলুম থেকে, জালেমের জুলুম থেকে যদি রেহাই পাও, আবার ভিন্ন দিকে ফিরে যাবা। আল্লাহ বলে না, এই জন্য তুমি আরো কিছু আমার কাছে ইবাদত করো, আরো কিছু আমার কাছে চাও, পাও। আমি এর মধ্যে এগুলির বিনিময় তুমি যা গুনাহ করেছো তোমার সব গুনাহ মাফ করে দেব। এবং এই মজলুম, যখন তুমি মজলুম হয়ে দোয়া করছো, ওই জালেমকেও আমি আল্লাহ ধরব। এই জন্যই বলেছেন, অনেক সময় আমরা দোয়া করতে গিয়ে শয়তান সাকসেসফুল হয়ে যায় একটা কথাতে। অনেক মানুষ হতাশ হয়ে যায়, হুজুর অনেক বড় বড় আলেমরা বলে কত দোয়া করলাম, কবুল তো হচ্ছে না। এখন কবুল হচ্ছে না, না হচ্ছে আপনি কি দেখছেন নাকি? গত জুমাতে একটি হাদিস বলছিলাম, বান্দা যখন হাত উঠায়, আল্লাহ তিনটি জিনিস থেকে যে কোনো কি বলেন না, একটি জিনিস দান করবে। আল্লাহ এত বড় হালিম, ভদ্র, আল্লাহ এত বড়, ইন্নাল্লাহা হাইয়ুন ইস্তাহি, আল্লাহ এত বড় লজ্জাশীল, আল্লাহর চেয়ে বড় লজ্জাশীল আর নাই, আল্লাহর চেয়ে ভদ্র আর দুনিয়াতে কেউ নাই। বান্দা যখন হাত উঠায়, আল্লাহ বলে আমি তিনটি জিনিস থেকে যে কোনো একটি দিই। হয়তো সেই যা চাচ্ছে, যে বস্তু চাচ্ছে, যে জিনিস চাচ্ছে, সেটা দিই, নতুবা সেটা না দিলে সেটাতে যদি অকল্যাণ থাকে, আমি আল্লাহ জানি, সেই জানে না, সেটা না দিয়ে আমি তাকে গুনাহ মাফ করে দিই। আর সেটাও যদি না করি, কিয়ামতের ময়দানের জন্য তার জন্য সওয়াব জমা করে রেখে দিই। তা আল্লাহর কাছে হাত তুললেই, আল্লাহর কাছে চাইলেই আল্লাহ হালিকাতে ফিরায় না। আল্লাহর চেয়ে লজ্জাশীল, আল্লাহর চেয়ে বড় অনুদাতা আর কেউ নাই। মজলুমের দোয়া যে কোনো সময় কবুল হয়,
সেই জন্য মজলুমকে ভয় করতে হবে। আল্লামা শেখ সাদি এটাই বলেছেন, বতর সজ আহে মজলুমা কে হাঙ্গামে দোয়া করদন। হয়তো মজলুম যখন গভীর রাতে হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে, এই দৃশ্যকে তুমি ভয় করো। হয়তো কেন? আল্লাহ তার দোয়া কবুলের জন্য স্পেশাল ফেরেশতাদেরকে আসমান থেকে নিচে নামাই। আল্লাহ বলে দোয়াটা তাড়াতাড়ি নিয়ে আসো। সাদরে মজলুমের দোয়া আমন্ত্রণ জানিয়ে আল্লাহ জমিন থেকে আকাশে নিয়ে যায়। ওয়াদাওয়াতুল হাজ, আল্লাহ রাসূল বলেন হাজীদের দোয়া কবুল হয় হজ থেকে আসার পরে। হাজীদের দোয়া কবুল কখন হয়? হজ থেকে আসার পর 40 দিন পর্যন্ত। আবার অনেক হাজী 40 দিন বের হয় না। এটা হচ্ছে রহবানিয়ত, বৈরাগ্যতাবাদী। আপনি সবকিছু করবেন, বের হবেন, দোয়া কবুলের সাথে এর সাথে কোনো সম্পর্ক নেই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইজা লাকিতাল হাজ্জি ফাসাল্লিম, যখন কোন হাজী হজ করে আসে তাকে সালাম দাও এবং তাকে দাওয়াত খাওয়াও। কিন্তু হজ থেকে আসার পর কেউ দাওয়াত দেয় না। আমি আরেক জুমাতে বলছিলাম, আমরা তো বাংলাদেশের মানুষ, সবাই তো মকসুদ আলী, রহমত আলীও নাই, মোহাম্মদ আলীও নাই, মকসুদ আলী আছে। যাওয়ার আগে দাওয়াত খাওয়ায়, তার মানে ওখানে গিয়ে যেন আমার জন্য দোয়া করে। আরে বেটা, দোয়া যদি সেখান থেকে গোড়াও না নে, সাপ্লাই কোত্থেকে দিবে? আল্লাহ রাসূল বলেন হাজী আসলে দাওয়াত দাও, তাকে খাওয়াও, তার থেকে দোয়া নাও, তার সাথে সাক্ষাৎ করো, সে ভালো জায়গা থেকে আসছে। ওয়াদাওয়াতুল মুজাহিদ হাত্তা ইয়াকুদা, আল্লাহ রাসূল বলেন মুজাহিদের দোয়া কবুল হয় যুদ্ধের ময়দানে, হাত্তা ইয়াকুদা, যতক্ষণ সে বসবে না। তার মানে কি? বসবে না মানে যুদ্ধের ময়দানে বসবে না, অর্থাৎ যে যুদ্ধ করার জন্য গিয়েছে সেই যুদ্ধের পরিকল্পনা, সেই যুদ্ধের পরিপূর্ণ কাজ বাসায় না আসা পর্যন্ত, শোয়া পর্যন্ত আল্লাহ পাক তার দোয়া কবুল করতেই থাকে। ওয়াদাওয়াতুল মারিজ হাত্তা ইয়াবরা, অসুস্থ ব্যক্তির দোয়া যতক্ষণ না সে সুস্থ হবে না। ওয়াদাওয়াতুল আখি লিআখিহি বিযহরিল গায়বি, আল্লাহু আকবার। ওই ভাইয়ের দোয়া, যেই ভাই তার অনুপস্থিত তার জন্য দোয়া করে। কার দোয়া? ওই ভাইয়ের দোয়া। যেমন আপনি কারো জন্য দোয়া করছেন, আপনার ভাই, মায়ের পেটের ভাই না, মুসলিম ভাই, সেখানে মায়ের পেটের ভাইও আছে, ব্যবসায়ী ভাই, হাজি ভাই, নামাজি ভাই, গাজী ভাই, সবাই মুসলিম ভাই, কিন্তু আপনি দোয়া করতেছেন সে আপনার সামনে নেই, এই দোয়া বেশি কবুল হয়। আর আল্লাহ রাসূল বলেন ওয়াদাওয়াতুল খুরখুররা, ওই দোয়া হচ্ছে নিকৃষ্ট জাহান্নামের ফোঁসা গলা পানির মতো। যে দোয়াতে যার জন্য দোয়া করে সে নিজেই আছে এবং থাকা অবস্থায় তাকে খুশি করা হয়। আর অধিকাংশ হুজুররা বাসায় দাওয়াত খেয়ে আপনি কখনো বলবেন না হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, এটা বললেই আর কোনো সওয়াব পাবেন না। এই কথাগুলি আমি মারা গেলে আর কেউ বলবে না, মনে রাখবেন। কারণটা কি? আল্লাহ পাক বলে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, যাকে কিছু খাওয়াও এবং কিছু দাও লিওয়াজহিল্লাহ, আল্লাহর এই জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তার পরিবর্তে তোমরা তার কাছে বিনিময় চাইও না, কৃতজ্ঞতাও চাইও না। এখন আপনার বাসাতে মাছ গোশত সবকিছু দিয়ে খাওয়ালেন, বলেন হুজুর একটু দোয়া করেন, তাহলে বিনিময় হয়ে গেল। কি হয়ে গেল? এই দেখছেন? আরে যখন খাচ্ছে, জিহ্বায় যখন স্বাদ পাচ্ছে, তখন এই স্বাদ আরশের মধ্যে আল্লাহর
দোয়া কবুল হওয়ার বালাম বহিতে তখন লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, আপনাকে বলতে হবে না। আর যখন বলতে হয় তখন আপনাকে খুশি করবে। যার বাড়িতে ভাত খেয়েছে অথবা চেয়ারম্যান সাহেব সামনে থাকলে একবারে এইভাবে চেয়ারম্যান সাহেব তারিফ, সেক্রেটারি সাহেবের তারিফ, মন্ত্রী সাহেবের তারিফ, বাস তখন আপনারা ভালো লাগতেছে। ইজা মুদিহাত, আল্লাহ রাসূল বলেন যখন কেউ তোমার সামনাসামনি তোমার প্রশংসা করে, এটা বুখারীর হাদিস, তখন তুমি কি করো? সে তোমাকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ রাসূল বলেন আশেপাশে তো তুমি কিছু পাচ্ছ না, তোমার পায়ের নিচ থেকে বালু নিয়ে তার মুখের দিকে কি করো বলো। এই হাদিসটা আপনারা শুনছেন? আগে শুনেন নাই? বাস যখন কোন মাহফিলে দেখবেন কোন বক্তা তারও বেশি তারিফ করতেছে, তার ওয়াজ শুনবেন না, কারণ সে অ্যাডভার্টাইজকারী মৌলবী, এই অ্যাডভার্টাইজ করার জন্য আসছে। আমি আমার জীবনে একটা ঘটনা দেখছি, আমাদের মুয়াজ্জিন সাহেব ফয়জুল্লাহ, তাদের এখানে একটা তমিজিয়া মাদ্রাসা আছে কুড়াহালি। 1988 ইংরেজিতে আমি মসজিদের খতিব, আমাকে দাওয়াত দিয়েছে। বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রামে দুইজন আলেম চেয়ারম্যান ছিল। একজন আলেম মোল্লা শফিক সাহেব, তিনি তো বড় লোকের ছেলে, বড় লোক, যাক মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আর মোল্লা আব্দুর রশিদ সাহেব, তার কাছে 1000 টাকাও জমা নেই। সেই চেয়ারম্যান হয়, নিজে কোনো প্রচারণায় যায় না। গারিঙ্গার বড় হুজুরের খলিফা, বড় মুহাদ্দিস, কক্সবাজার আলিয়া। এই লোকটা আমাকে বেশি মহব্বত করত। উনি থাকা অবস্থায় আমি ওই এলাকায় বেশি বাস করছি। এই মোল্লা আব্দুর রশিদ সাহেবের তখন তমিজিয়া মাদ্রাসার উনি প্রিন্সিপাল ছিলেন। তো গারাঙ্গিয়ার এই ছোট হুজুর মোল্লা আব্দুর রশিদ সাহেব বসা, মোল্লা সিদ্দিক আজাদ সাহেব বক্তা। তো বড় হুজুর ছোট হুজুর বসা, বলতেছে পীরে কামেল, সম্বোধন করে না, পীরে কামেল। এই কথা বলার সাথে সাথে ছোট হুজুর সিদ্দিক আজাদ, এই আমি কি পীরে কামেল না পীরে নাকেস? কি পরিপূর্ণ পীর না অসম্পূর্ণ পীর? তোর কাছে কি ওহী আসছে? তোর দাওয়াত দিতে ওয়াজ করার জন্য, তুই দালালি কেন করছিস? পীর হুয়া তু সখী ইসলাম ন সমঝা। ডক্টর ইকবাল বলেন পীর হুয়া তু সখী ইসলাম ন সমঝা, জুব্বউ দস্তার ফকত কলব হে আন্ধা, নফস পুরুস্তি মে রহা পীর জমানা, দরবার তু ভরপুর হে সব রন্দ জানানা, মাতম করো আই কওম মেরি। একবারে বলতেছে কপাল পোড়াও জাতি। মাতম বলা হয় কপালের মধ্যে মহিলারা যখন মা বাবা মারা গেলে কপালে থাপ্পড় দিয়ে কান্নাকাটি করে। একবার বলে উম্মত বসে বসে এরকম করো, নবীর উম্মত যারা, মাতম করো আই কওম মেরি, ওয়াক্ত বুরা হে, খুব খারাপ অবস্থা দেশের। কি সুফি ও মোল্লা কা আজব হাল হুয়া হে। ফির বুজুর্গ মৌলবীদের অবস্থা সমাজের মধ্যে হয়তো ভয়ানক রূপ ধারণ করেছে। আফসোস, তো এখন যে পীর সাহেবকে বসায় অ্যাডভার্টাইজকারী মৌলবীরা আরশে আজমে তুলে দিয়েছে। কিছু কিছু দরবারে অ্যাডভার্টাইজকারী মৌলবী আছে, এদের চেহারা দেখলে আবার উজু করতে হবে। শুকুরের চাইতেও কুকুরের চাইতেও মারাত্মক। এক একটা লকব পীর সাহেবের জন্য ব্যবহার করে, যেগুলি ব্যবহার নবীর জন্য নয়, শুধু আল্লাহর জন্য। আজকে দেখছেন না গৌসুল আজম চট্টগ্রামে 6টা, তাদের মধ্যে 3 জন আলেম, বড় 2 জন মুহাদ্দিস মার্ডার হয়ে গেছে। কাগতিয়ার পীর, ওনার নাম ধরলে কবিরা গুনাহ হয়, এই জন্য কোন নাম ধরবে না। ফোস্টার ফ্যামিলি যে মাহফিল হয়
নাম নেই, কারণ নাম ধরলে বেয়াদবি। আল্লাহু আকবার। রসুলের নাম উচ্চারণ হলে বেয়াদবি নয়। মাইজবান্ডারের এরা বলতেছে গৌসুল আজম তো আমরা, তখন তারা কি লাগিয়েছে। একজন বড় আলেমও মারা গেছে, সিফাতুল মাদ্রাসা। এইভাবে চট্টগ্রামে গৌসুল আজম, ফটিয়া আমির ভান্ডারের এরা বলতেছে না গৌসুল আজম তো আমরা। দেখছেন যে এই গৌসুল আজম নিয়ে সবাই মারামারি হাড়াহাড়ি। তো ডক্টর ইকবাল বলেছে, এই জন্যই বলছিলাম লকব হে জাহা মে হাকিকত হে গুম, হদে এমন এক সময় আসবে উপাধি ব্যবসা, কিন্তু আসল কিছু থাকবে না। রহো দূর উস বেহায়াই সে তুম, এই ধরনের বেকুব বেহায়া ব্যক্তির চাইতে তুমি নিজেকে নিজে বাঁচিয়ে রাখবে। বহুত বদনামা হে কে বিল্লি কি পিছে, ইকবাল বলতেছে এমন বেকুফ বাংলাদেশে, ভারত, পাকিস্তানে আছে। লাগা দে তুই যা কে হাতি কে দুম, হাতির লেজ একটা কেটে যদি বিলের পিছনে বেঁধে দেওয়া হয়, বিলে হাঁটতে পারবে? হাতির লেজ কয়েকশো বিলের ওজন হবে না? তো যিনি গৌসুল আজম নয়, যিনি ফখরুল মুহাদ্দিসিন নয়, যিনি হযরতুল আল্লামা নয়, যিনি মুফাসসিরে কোরআন নয়, যিনি বিশিষ্ট মুহাদ্দিস নয়, আরে ওয়াজ একটা হবে রিয়াজউদ্দিন বাজার কোতোয়ালির মোড় থেকে পাবলিসিটি করে যাচ্ছে, লোক একটা শুনছে আজকে কোথায় ওয়াজ হয়, একটু রাত্রে যাব। এতে পিছনে পিছনে দৌড়তেছে, হুজুরের নাম শুরু করছে কোতোয়ালি থেকে, ওই আন্দরকিল্লে জুমা মসজিদের সামনে যাইয়ে আসল নামটা বলতেছে। এতক্ষণ লকব ব্যবসা। তো লকব ব্যবসা কি? হাতির লেজকে কেটে বিলের পিছনে বেঁধে দেওয়া। আফসোস, যাক আল্লাহ কবুল করুক, ওদিকে যাচ্ছি না। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোই সামনাসামনি দোয়া করার চেয়ে অনুপস্থিত উদ্যবানে নিজের ভাইয়ের জন্য দোয়া করলে এই দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়। আমরা আর বাড়াবো না, আগামী জুমাতে এর পরবর্তী আলোচনা হবে। একটা জিনিস মনে রাখবেন, যেন আমরা আমাদের ভাই আপনজনদের জন্য যদি দোয়া করি, শুধু দোয়া কবুল হবে সঙ্গে সঙ্গে, তাতে কোনো সন্দেহ নাই। কেন? অপরের জন্য দোয়া করলে তিনি যখন আপনার সামনে নেই, আল্লাহ বলে লোকটা কত ওয়াফাদার লোক, দেখো ওই মানুষের জন্য দোয়া করতেছে, আল্লাহ বলে তার দোয়াটাও কবুল করো, আর যিনি করতেছে তার দোয়াটাও কবুল করো। সব সময় বিশ্ব মুসলিমের জন্য, সব সময় আপন ভাই মুসলমানের জন্য দোয়া করে যাবে। আল্লাহ যেন মুসলিমকে, ইসলামকে হেফাজতে রাখে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।